ছোট মাছ কম বেশি আমরা অনেকেই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় নদীর ছোট মাছ তাহলে তো জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নদীর সুরা মাছের রেসিপি। স্থানীয় ভাষায় এটাকে সুরা মাছ বলা হয়ে থাকে। ছোটবেলাতে দেখতাম দাদি নানিরা হাতে মাখিয়ে মাছ রান্না করতো, অনেক বেশি মজা লাগতো। আমার দাদি যেভাবে রান্না করতো ঠিক সেভাবে ট্রাই করেছি। চলুন রেসিপিটা দেখে আসা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। এখানে পেঁয়াজ এবং ছোট্ট একটা আলু খুব সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি, এবং এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, শুকনা মরিচ গুঁড়ি অ্যাড করে দিব পরিমাণ মতো, এবং এখানে আরো অ্যাড করে দিব সরিষার তেল। চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করা যাবে। আগের মানুষ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করত। এখন এগুলোকে খুবই ভালো করে মেখে নিব। যাদের হাত জলে মরিচে তারা এভাবে চামিচ দিয়ে মিক্স করে নিতে পারেন, বাট আমার মনে হলো যে হাত দিয়ে সব থেকে বেটার হবে, সেজন্য আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি আরও অ্যাড করে দিব সামান্য জিরা বাটা এবং খুবই সামান্য পরিমাণে রসুন বাটা। একটু বাটা মশলা হলে সব থেকে বেশি মজা লাগে। এগুলোকে আরও একবার মেখে নিচ্ছি খুবই সুন্দর করে আলতো হাতে মেখে। এখন আমি এখানে অ্যাড করে দিব মাছ। নদীর এই মাছগুলোকে কেটে দেন খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন মাছগুলোকে এই উপকরণের সঙ্গে আলতো হাতে খুব সুন্দর করে মেখে নিব। ব্যাস, মেখে নেওয়া কমপ্লিট। এরপর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। যে পাত্রটাতে মশলা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। ঢাকনাতে ঢেকে এটাকে আমি চুলা উঠিয়ে দিব। মশলা দিয়ে মাখিয়ে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, বাট আমি উঠিয়ে দিয়েছি। এখন চুলাটাকে অন করে দিব। ফার্স্ট চুলাটা আমার থাকবে হাই হিটে। দেন এটা যখন জাল হয়ে আসবে তখন এটাকে আমি মিডিয়াম হিটে করে নিব। চুলারও একটা তারতম্য থাকা উচিত। একেবারে বেশি হাইও করা যাবে না, একেবারে বেশি লো হিটও করা যাবে না। আমি এই রেসিপিটাকে হাই টু মিডিয়াম হিটে রান্না করেছি। দেখতে পাচ্ছেন জাল হয়ে এসেছে। এটাকে আলতো হাতে মিক্স করে দেন চুলাটাকে আমি মিডিয়াম হিটে করে নিব। আপনারা এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আমার বাসায় দুটাই হঠাৎ করে শেষ হয়ে গেছে, এই জন্য আমি স্কিপ করে গিয়েছি, দিতে পারি নাই। আর না দিলেও কোনো প্রবলেম নেই। ছোট মাছের মর্ম অনেকেই বোঝে না। ছোটবেলায় একদম খেতে ভালো লাগতো না, আর বড় হওয়ার পরে ছোট মাছের প্রতি কেন যেন আগ্রহটা একটু বেশি চলে গিয়েছে। শুধু ছোট মাছ খেতে ইচ্ছা করে। ভোলাতে আসার পরে ইলিশ মাছটা বেশি খাওয়া হয়, মাঝে মাঝে ছোট মাছ কেনা হয়। আর যেহেতু নদীর মাছ অনেক মজা লাগে। ছোটবেলাতে যখন গ্রামে থাকতাম দেখতাম যে দাদি নানিরা আম্মু এভাবে হাতে মাখিয়ে রান্না করতো। কাকচি মাছ দেন ছোট পুঁটি, এগুলো কেন জানি আমার কাছে বেশি ভালো লাগতো। আসলে সময়ের সাথে সাথে রান্নার প্রসেসিংও পরিবর্তন হয়েছে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট। এটা ছোট্ট একটা রেসিপি, খুব ইজি ভাবে শেয়ার করেছি। আসলে দাদি নানিরা আগে গ্রামের মানুষেরা কিভাবে রান্না করতো সেটাই তুলে ধরেছি আমি অ্যাকচুয়ালি জানি না আপনারা এই প্রসেসিং আসলে রান্না খেয়েছেন কিনা। যারা গ্রামে থেকেছেন আমার মনে হয় অবশ্যই খেয়েছেন। এটা দেশীয় একটা রান্না, আমাদের গ্রামে এভাবেই রান্না করা হয়ে থাকে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।